আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই এবং শ্রোতা ভাই বন্ধুরা, আমরা এবার আপনাদেরকে বলবো রমাজানের সিয়াম পালন করলে তার পরিণতি কি হবে। রমাজানের সিয়াম পালন করলে তার ফজিলত, তার শেষ আবাসস্থল কি হতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। জান্নাতের মধ্যে একটি ঘর রয়েছে। ফিল জান্নাতে সামানিয়াতে আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। ফিল জান্নাতে সামানিয়াতে আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দ্বার বিশিষ্ট দরজা রয়েছে। মিনহা বাবুন, তার মধ্যে একটা দরজা রয়েছে ইসাম্মার রায়্যান, যার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাই এবং দর্শক শ্রোতা বিন্দুরা, আপনারা বুঝতে পারলেন এই হাদিসের আলোকে যে রমাজানের সিয়াম যদি কেউ অভ্যাসী হয়, রমাজানের সিয়াম যদি অভ্যাসী হয়, কেউ ছোট হোক বড় হোক, যদি কেউ অভ্যাসী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রায়্যান নামক দরজা দিয়ে তাকে আল্লাহর ফেরেশতারা ডাকবে। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান সমাজে দেখা যায়, আমার আপনার ছেলের বয়স 12-13 বছর হয়ে গেছে, তারপরে আমরা কিশোর মনে করি, আমরা 5 বছরের ছেলে মনে করি, সেই ছেলেটাকে আমরা ডাকার চেষ্টা করি না। আমাদের ডিজিটাল রমাজান সিয়াম আমরা পালন করি বাড়িতে বাড়িতে। কিভাবে? বাড়িতে স্বামী স্ত্রী দুইজনা রমাজানের সিয়াম রাখছেন, আর আপনার বাচ্চারা তারা রমাজানের সিয়াম রাখছে না, আপনি তাদেরকে রাখতেও বলছেন না। শুনে রাখুন, এই সমস্ত বাচ্চা যাদেরকে অভ্যাস করাচ্ছেন না, আপনার বাপ আপনি মা যদি এইভাবে আপনার রমাজানের সিয়াম পালন করেন, কোনো দিন যদি আপনার ছেলেদেরকে না বলেন, হতে পারে আমি জানি না, কিয়ামতের দিনে আপনি যখন অনেক নেকির অধিকারী হবেন, ওই সমস্ত নেকির অধিকারী হওয়ার পরে অনেক সিয়াম পালন করেছেন, রমাজান মাস এসেছে তো আপনি অনেক সিয়াম পালন করেছেন, অনেক নেকির অধিকারী হয়েছে, আপনাকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকার জন্য আপনার সেই রকম সিয়াম আছে যে আপনাকে আল্লাহর ফেরেশতারা রায়্যান নামক দরজা দিয়ে আপনাকে ডাকবে। কিন্তু বলতে আফসোস লাগে, কাল কিয়ামতের মাঠে আপনার ছেলে যদি দাবি করে, আল্লাহ আমার মা বাপ আমাদেরকে কোনো দিন বলেনি, আপনার ছেলে পেলে যদি জাহান্নামে যায় আর আপনি যদি জান্নাতে যাওয়ার আপনার অর্ডার হয়ে যায়, ওই ছেলে আপনাকে যদি বাধা দিয়ে দেয়, তাহলে আপনার আর কিছু করার থাকবে না। কেন? আপনি তাকে ছোট থেকে ইসলামের ট্রেনিং দেননি।